দুনিয়া থেকে যাবার যখন সময় আসবে, শয়তান তখন তার সর্বশক্তি নিয়োগ করবে বেঈমান বানানোর জন্য। ওই সময় নিজের ইমান যদি মজবুত না করি, ইমানটাকে যদি টাইট না করি, ইমানের উপরে অটল থাকা বড় কঠিন হবে, ঠিক কিনা? ইমানে মেহনত করা লাগে কি লাগে না? ইমান শিক্ষা করা লাগে কি লাগে না? এই ইমান শিক্ষার জন্য মাদ্রাসা, ইমান শিক্ষার জন্য মসজিদ, ইমান শিক্ষার জন্য খানকা, এই ইমান শিক্ষার জন্য খুব সহজ একটা পদ্ধতি দাওয়াত ও তাবলীগের মেহনত। ইমান যখন মানুষের মধ্যে আসে তখন আমলগুলাকে টেনে নিয়ে আসে। শীত যখন আসে লেপ কম্বল কাঁথা বালিশ সব ডেকে নিয়ে আসে, বলে না কেন? যখন শীত আসে তখন কি কওয়া লাগে নাকি? শীত এসেছে, সবাই লেপ কম্বল রেডি করুন, কাঁথা নিতে ভুলবেন না, আপনার জ্যাকেট তৈরি করুন, না থাকলে কিনে আনুন, ঘোষণা করা লাগে। যখন শীত আসে অটোমেটিক এগুলো লইয়া আসে। আরে বলে না কেন? শীত যখন আসে একা আসে না, শীতের জন্য যা যা লাগে অটোমেটিক মানুষের সাথে সেগুলাকে সে নিয়ে আসে। এটাকে বলে জাল বারদু ওয়াল জুব্বাত। ইমান যখন আসে, ইমান যখন আসে, ইমানের দাবি আমলগুলোকে পাশাপাশি টেনে নিয়ে আসে। ইমান যখন আসে ইমানের লক্ষণ বাইরে দেখা যায়। ইমান যখন মজবুত হয় নবীজির তরিকা অনুযায়ী চলার কামনা, বাসনা এবং আগ্রহ তত বেশি বেড়ে যায়। বুঝাইতে পারি নাই মনে হয়? দাওয়াত ও তাবলীগের মেহনতের আগে নেশা করত। আমার এলাকার কথা বলতেছি আমি। এক ব্যক্তি ছিলেন, আছেন এখন, ওনার কি সুন্দর দাড়ি, মসজিদের সময় কাটান এবং মানুষকে ধরে ধরে বুঝিয়ে শুনিয়ে মসজিদে আনেন, নামাজ পড়ান, দিনের কথা শোনান। তো একদিন এলাকার একজন আমাকে বলছে, হুজুর জানেন এ কি করতো? এর বাপ তো এর ত্যায্য করে দিছে। কেন? নেশা করত। নেশা করতে গিয়ে মদ, জুয়া, গাঁজা, হেরোইন ইত্যাদি এত ভয়ঙ্কর, এত বাজে জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে যে 10টি নসিহত করেছিলেন তার মধ্যে 4 নম্বর নসিহত ছিল ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার মদ খাবে না। কেন? এই মদ খাওয়ার কারণে, নেশা করার কারণে মানুষের আকল নষ্ট হয়ে যায়। রাসু কুল্লি ফাহিশা, সমস্ত নির্লজ্জ আর জঘন্য কাজগুলো করার মূল হলো এই নেশা। এটা করবে না। এই বেচারা এই নেশা করতে গিয়ে যখন নেশার জিনিস পেত না তখন চুরি করত। কোনো সময় কারো কারো পেট ফাড়ার কাজও করছে, সামান্য কয়েকটা টাকার জন্য অমানুষ হয়ে গেছে। হুজুর ওর কারণে আমাদের এলাকায় 1 তালা 2 তালাতে কেউ, মেয়েরা তাদের ভেতরের যে কাপড় সেটাও নাড়তে পারতো না। ওইটা পাইলেও সে বায়া ওইটা লইয়ে কি করত? ওগুলা নিয়ে বেচে তার নেশার জিনিস পুরা করত। ওই লোক বলে, হুজুর বাপ তো ত্যায্য করে দিছে। রাস্তাঘাটে ড্রেনের পাশে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখছি আমরা। তাবলীগওয়ালারা ধরছে, ধরে উঠায় পিঠে হাত বোলায় বোঝায় শোনায় মসজিদে নিছে। তারপরে একটা চিল্লা লাগাইছে, 40 দিন মসজিদের পরিবেশে দৌড়াদৌড়ি করছে। তারপরে বাকি আরো 2টা চিল্লা লাগায়, 3 চিল্লা লাগায় আসছে হুজুর। ওখান থেকে আসার পরে সবকিছু তো ছাড়ছেই, যার কারণে পুরা এলাকা তটস্থ হয়ে থাকতো। সেই লোকটাকে দেখলে এখন সবাই দোয়া করে, তাকে দেখলে মনটা খুশিতে ভরে যায়। এখন সে হুজুর এই যে এই কাজ করে, আমাকে বলতেছে হুজুর ইনার অতীত এই, বর্তমান এই। হাজার 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 নেশাগ্রস্ত মানুষকে, হাজার হাজার দুর্নীতিবাজ মানুষকে, হাজার হাজার লম্পট মানুষকে নেককার পরহেজগার বানিয়ে মসজিদওয়ালা, আল্লাহওয়ালা বানিয়ে দিছে দাওয়াত ও তাবলীগের মেহনত। ঠিক কি ঠিক না? কিসের কারণে? ইমানের পিছনে মেহনত করার পরে যখন ইমান জেগেছে, ইমান যখন জাগলো তখন সাথে সাথে তার আমলগুলোকেও সে ডেকে নিয়ে এসেছে। ইমানের মেহনত করা লাগবে কি লাগবে না? সামনে আনেওয়ালা বিশ্ব ইজতেমা আছে, যাবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য সকলে রাজি আছে কিনা? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বললেন যারা ঈমান আনলো তারা সফল কাম হয়ে গেল।
আল্লাহ তাআলা আমাদেরকে পাকা ইমানদার বানিয়ে দেন। আসতে বলেন।